একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। মাইকের ঘোষণায় তোর কানের পর্দা ফাটে নাই, তোর কানের পর্দা ফাটছে তোর বোর চিক্কুরে। একদম মারা ভালো মুখ সামাল করে কথা কইস, ভিলেন করে কর। তিন বউয়ের স্বামী গো মধ্যে আমার স্বামী বেস্ট। ফালতু কথা বললে গায়ে জাটার বাড়ি পড়বো। যদি বেস্টি হতো তাহলে মানুষ এটা ভিলেন কয়ে ডাকতো না, নায়ক কয়ে ডাকতো। একটা কাম করি, আমি বুবুর ঘরে যাই কি আর দুলাভাই কি করে পাঠাই দিই। তোমার দুলাভাই মানে আমার বড় ভাইয়ের সাথে আমার বাসর ঘর করা লাগবে, তাই না? না না না, আমার ভাই নসিবুদ্দিনের সাথে সাথে তোমার বোনও রিহার্সাল দিচ্ছে, তার সাথে বিয়ে হয়ে তোমার বোনও ভিলেন হয়ে গেছে। তাহলে তার আচরণ দেওনি, দিনের বেলা আচরণ দেওনি। আচ্ছা মনি, তুমি এসব কি পাগলামি শুরু করলে কত? তার মানে কি আমি ধরে নেব যে আমার পায়ে তুমি সুখী হও নাই? আমি জানি না, আমি জানি না, আমি কিছু জানবারও চাই না। তুমি আমাকে বাসা দিয়ে আসো। এটা তুমি কোন ধরনের কথা কইলে? তুমি যদি কও সত্যি সত্যি আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো, কিন্তু তাতে তো তোমার আব্বার সুযোগ পায় যাবি, সে তো আমার নামে অপহরণের মামলা করবি, কেস দিয়ে সে আমাকে জেলের ভাত খাওয়াবি। কেস কইরে তুমি না আমারে কইছো তুমি আমারে ভালোবাসো, তুমি তোমার জানটা দিয়ে দিবার পারো। আমারে ভালোবাসা কয়েকটা দিন জেল কাটতে পারবো না, মিলে নেই দিয়ে আসো বাড়িতে। না 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 না, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না সুন্দরী। তুমি কি ভেবেছো তুমি স্বামীর সংসারে গিয়ে সুখে শান্তিতে ঘর করবে আর আমি তোমাকে ছেড়ে দেবো? কখনো না। দরকার হলে আমি তোমার রূপের আগুনে পতঙ্গের মতো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, তবু আমি তোমাকে ছাড়বো না। কি ভেবেছো আমি চেয়েছিলাম তোমাকে আমার মনের সিংহাসনের রানী বানাতে? সেই সিংহাসন তুমি পদদলিত করেছো। কোনোভাবে আমি তোমাকে ক্ষমা করবো না। আমি তোমার তর্ক চূর্ণ করে দেবো, মাটির সঙ্গে মিশিয়ে দেবো। আমি নতুন করে পালা লিখবো, সেই পালার নাম হবে দর্পচূর্ণ, দর্পচূর্ণ, দর্পচূর্ণ। কে এইটা? নাগিন নাকি? ও দারুণ গান ধরে ফেলা বলে নাকি? কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, মনে হয় ফানা ফানা। শুধু উহ আর ফানা ফানা করা হচ্ছে না। ওয়াল্লাহ, এ কি কাণ্ড করে ফেললাম আমি? কি এমন রূপ নিয়ে তুমি আছো যে তোমার রূপের ঝলকে কখন আমার চোখ থেকে গিলাস পড়ে গেছে সেটা আমি নিজেও জানি না। সি সি সি, এ কি কাণ্ড ঘটে যাচ্ছে? কি এমন রূপের ঝলক তুমি নিয়ে আছো? পুরা ইলেকট্রিক বাতি বাতি সব একদম রসনের মতো জ্বলে উঠেছে, পুরো ঘর তুমি রসন করে দিয়েছো। ওয়াল্লাহ, এ কি রূপ দেখতেছি? কাঁচা ঝাল দিয়ে খায় ফেলা বলে নাকি? ইস, এরকম কেন গো?
যতই নায়কের মতো করে তাকাও দৃষ্টিটা ভিলেনের মতোই হয়ে যাচ্ছে। সেটা তো হওয়ার কথা না। আমি তো আয়নার সামনে মেলাবার প্র্যাকটিস করেছি। আরেকবার ভালো করে দেখো তো রোমান্টিক হচ্ছে কিনা। রে আমার খোদা রে, এত সুন্দরী একখান মাইয়া তোমার সামনে খাড়ায় থাকার পরও তোমার আয়না দেখা রোমান্টিক হওয়ার প্র্যাকটিস করানো লাগবি। দুঃখের কথা কি কও, চোখের সামনে সুন্দরী মেয়ে দেখলি পরে মনে হয় যে নায়িকা খাড়া আছে, আর নায়িকা দেখলি পরে ভিলেনের চোখের মধ্যে কি ধরনের চাহনি হওয়া উচিত সেটা কিন্তু তুমি বেশ ভালো করেই জানো। কিন্তু এই মুহূর্তে আমার বুকের ভিতর প্রচন্ড রকম রোমান্টিকতা ভর করেছে, বাট কিন্তু আমার চোখের মধ্যে কিন্তু সেটা আসতেছে না। সরি। কি আর করা যাবে কও, ভুল করে প্রেম করছি একটা ভিলেনের সাথে, সারাটা জীবন আমার রোমান্টিক ছাড়াই কাটাই দেওয়ান লাগবে। না 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 না, আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে কাটানি লাগবি না, কারণ আমার আর তোমার যখন বিয়ে হয়ে যাবি, মধুমিলন হয়ে যাবি, আমি প্রত্যেক দিন তোমার সামনে বসে বসে রোমান্টিকতার প্র্যাকটিস করব, রিহার্সেল করব। আর আমি আরেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আস্তে আস্তে আমি ভিলেনের পাঠ গাওয়াটাও বন্ধ করে দেবো। ভিলেনের পাঠ করা বাদ দিলে পরে কি ভিলেন থেকে নায়ক হইবার পারবা? কিসের জন্য পারবো না? সিনেমার জসিম যদি ভয়ঙ্কর ভিলেন থেকে নায়ক হওয়ার পর রোমান্টিক ডায়লগ দিবার পারে, কলেজ স্টুডেন্ট হবার পারে, তাহলে পরে আমি কিসের জন্য পারবো না? অবশ্যই পারবো। কেন তুমি কি আমার দিকে ভয় পাচ্ছ? আমার দিকে এখনো কি তোমার মনে হচ্ছে যে আমি ভিলেন? কি তুমি চলে আসসালামু আলাইকুম তাওই সাহেব। কেমন আছেন তাওই সাহেব? শরীরটা ভালো? আপনার বন্দুকের ভিতর গুলি ভরা আছে তো? না মানে করছিলাম কি, এর আগে যতবার আপনি বন্দুক নিয়ে আমাকে তাড়া করেছেন কোনোবারই আপনার বন্দুকের ভিতর গুলি ভরা ছিল না, খালি বন্দুক নিয়ে আপনি তাড়া করেছেন। তাই জিজ্ঞেস করতেছিলাম বন্দুকে গুলি ভরা আছে তো? মাথার খুলি উড়ে গেলে বুঝতে পারবে গুলি আছে কি নাই ভিলেন। আজ তুই শেষ। তার মানে তাওই সাহেব আপনি আমার মাথায় গুলি করবেন? আমার বুকে গুলি করলে ভালো হতো না? কারণ আপনার মেয়ে দেখার জন্য আমার এই বুকটার ভিতরই তো আকুপাকু করে। বুকটা যদি আপনি গুলি করে ঝাঁঝরা করে দিতেন আমিও শান্তি পাইতাম। আমার মাথায় কোনো দোষ নাই, যত দোষ আমার এই বুকের। ঠিক আছে, আমি বুক পাতি দিয়ে আপনার বন্দুকের নলের সামনে খাড়াইলাম, আপনি গুলি করে দেন। সম্ভব হলি পরে আমি নিজেই আপনার বন্দুকটা নিয়ে আমার নিজের বুকে গুলি করতাম। কিন্তু এটা দুনালা বন্দুক, লম্বা, সাইজে বড়। যদি পিস্তল হতো, পিস্তল দিয়ে ঠিকই আমি আমার বুকে ফায়ার করে দিয়ে ঠাস করে মরে যাইতাম। ওকে, কোনো সমস্যা নাই, যা করার আমি করব। আজকের এই শেষ দিনে 1 থেকে 3 পর্যন্ত আমি গুনবো, আপনি এই দুনালা বন্দুক দিয়ে আমার বুকের উপর গুলি করে দিবেন। বুক ঝাঁঝরা করে রক্ত ফালাতে ফালাতে আমি মাটিতে শুয়ে পড়বো। তার আগে আপনাকে একবার সালাম করি। তাও রেডি? 1 2 3। কথাটা মাইনে দেন, কিন্তু নসুর বোর বিষয়ে কোনো কথা করি পরে আমি সেটা মাইনে নিতে পারতেছি না। তুমি সেই কথাটা একেবারে তুলে ভুলে নেবে, ভুলে যাবো কলি হলো। তোর বোর কথা কি জন্য ভুলে যাবো? আমি নিজের কানে শুনেছি, নিজের সাক্ষী। আমার স্ত্রী চরম ভাবে অপমান করেছে। আল্লাহ ভরসা শুনে বুকের থেকে নিয়ে কানে জিনিসটা ঠিক মতো লাগা, তারপর আমার কথা শোন। তোর মতো বেয়াদবের কথা শুনতে হলি পরে কানে মেশিন লাগে না, কানা খোনে কার। নিজে ঠসা সেজন্য আপনি আমার স্বামী কানা কবে পারেন না বড় ভাই? তোমার স্বামী কানাকলি আতে ঘাও লেগে যায়, আর আমার স্বামী ঠসাকলি মনে হয় আমার কিছু হয় না। বড় ভাসুর সম্পর্কে কিরম করে কথা কওয়া লাগে সেটাও কি ভুলে গেছে? হয়, দেখতেই তো পাচ্ছি বড় ভাসুরের সাথে কিভাবে কথা কইতে হয়। দুলা ভাই কই আর কি মারতেছে? আমার স্বামী কি তোমার দুলে ভাই লাগে যে তুমি এর কি ভাইজলামি করবে? কানার সাথে থাকতে থাকতে কি তোমার নিজের চোখের পর্দাটাও নষ্ট হয়ে গেছে? সরাই বড় ভাবি, আপনি না বুঝে
আজ আরে পেশাল করে পায়ে পাড়া দিয়ে কায়দা করতে চাচ্ছেন কিসের জন্য? আপনি হওয়ার কারণে কিছু প্রসঙ্গ টাইনি নিয়ে আসতেছেন যে আপনার ফ্যামিলি সুন্দরী ফ্যামিলি, এটা আপনি ডিক্লার দেওয়ার জন্য অস্থির হয়ে গেছেন। কিসের জন্য? কি আমার কি হয়েছে বলেন তা? সুন্দরী ফ্যামিলির কথা কিটা কইছে? আমি কইছি যেটা সত্য সেটা কান কব না, 100 বার কব। আমার শাশুড়ির হোল ফ্যামিলি সুন্দরী। আমার শাশুড়ি সুন্দরী, আমার শাশুড়ি আমার আম্মা সুন্দরী, আমার বউ কি কম সুন্দরী? শাহজাদি সুন্দরী, শাহজাদির চাচাতো মামাতো খালাতো বিলকিস রুনা সবাই সুন্দরী। কার কথা কিটা কব? কয়টা উদাহরণ দেবো? হ্যাঁ হয় সুন্দরী ফ্যামিলি, সেই জন্য তো তার শ্বশুরের চেহারা এরকম বিলিনের মতো। তুমি ভুল করে শোনা। সাসার চেহারা যদি ভিলেনের মতো হতো তাহলে পরে একটা কথা ছিল, ওনার চেহারা সে পাক্কা জল্লাদের মতো, চোখ দুটো লাল টকটকা, দেখলে মনে হয় কি তাজা গাজা খেয়ে আছে। কার সম্বন্ধে কথা বলছো তুই? আমার চাচার চেহারা জল্লাদের মতো, ভিলেনের মতো? আমার চাচার কেনিয়া আঙ্গুলের যোগ্যতা তো করে আছে। তোর বাপ মাও দেখতে কিরম রে? তোর শ্বশুর শাশুড়ির চেহারা কিরম? ফকিরের পাট করতে তো কোনো মেকআপ লাগবে না। কাঁধে ঝুলা আর হাতে থাল দিলি, রাস্তায় বাইরে হলি মানুষের ডাইকে ভিক্ষে দিবি, ভিক্ষে দেবে চেহারা নিয়ে বড়াই করবো। তুই নিদার করে কর, ফালতু কথা কলি পারে জিতা যায়। ওই তুমি চুপ করো। কি ঝগড়া ঝগড়া? আচ্ছা মনি, রাত্রিবেলা কি তোমার ঘরে কি ওই জিন ভূত ভর করে? তুমি এরকম করো কিসের জন্য কত? বুঝছি তো, ভিলেনের দেখলে ভয় করে। কই এখন তো তুমি ভয় পাচ্ছো না। এখন তো দিন যাই, আমি ঝগড়াটা দেখে আসি। ঝগড়া দেখতে না আমার একেবারে ফাইন লাগে। না না না, তোমার যাওয়ার দরকার নাই। কয়টা দিন তুমি অপেক্ষা করো, তোমার সাথেও বাঁধবি। আরে তারপরে তো আরো বেশি করে দেখা লাগবে, অভিজ্ঞতার প্রয়োজন আছে না? এসব কামে কোনো অভিজ্ঞতা লাগে না। এখন দুই পক্ষের মধ্যে ঝগড়া আছে, আমরা সেফ, বুঝছো? কয়দিন পর দেখবে যে তোমার দাম বাড়িয়ে গেছে, তারা দুই পক্ষই তোমাকে দলে টানার জন্য চেষ্টা করবি। দুই পক্ষ দলে টানার চেষ্টা করলেই কি, আমার তো বহুর পক্ষেই থাকা লাগবে। আচ্ছা মনি, তোমার আব্বার যে বন্দুক, তার ভিতর কি সত্যি সত্যি গুলি ভরা আছে? কেমন কথা খুঁজছো? বন্দুক কি গুলি ছাড়া থাকে? তাও তো ঠিক। আচ্ছা তোমার আব্বার হাতের এমটা কিরকম কত? মানে তুমি কি তার কোনোদিন গুলি করা দেখেছো? কিসের জন্য দেখবো না? আমার আব্বার হাতের এম খুব ফাইন। শুনো না, একবার আমাদের ভাঙা দালানে একটা বড় সাপ বাইরে ছিল, সবাই তো ভয়ে দৌড়, কিন্তু আমার আব্বা বন্দুক নিয়ে বাইর হইলো, বন্দুকের এক গুলিতে না মানে ঘটনা হচ্ছে কি যে তোমার আব্বা আমার যতবার তাড়া করেছে কোনোবার তো গুলি করে নাই। আচ্ছা মনি, আমি যদি সত্যি সত্যি দৌড় না দিতাম তাহলে করে কি সে আমাকে গুলি করে দিত? গুলি করলে করতেও পারতো। দেখতেছি না ভাই, কি হয়েছে? কি খালি ঘরে সিকের বারকা? হ্যাঁ, যদি কোনোদিন তোর মুখ থেকে শুনেছি নসিবিলেনের বউ এই এলাকার সবচেয়ে সুন্দরী বউ, তাহলে বার কিন্তু তোর খবর আছে না? ওরে ভাই, তোমার ঘরের সুন্দরী বউ মূল্যবান জিনিসপত্র নিয়ে এখন তুমি গ্রাম ছেড়ে পালাই যাও পাচ্ছি। আর বলবো কি সে জানি রে, সত্যিকারের কথা কি হয়েছে? কি পুলিশ হয়েছে নাকি? আরে পুলিশ মিলিটারির কোনো খানা আছে নাকি? তোমার কচ্ছি গ্রাম থেকে পালাই যাইতে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালাই যাও। ভয় দেখবা লাগিছো কেন? কিরা জানে মারবে? কি গ্রামে কি বাঘ বাড়েছে? ভাবি গো, বাঘের তো ডিন্দারাজ ভয়ঙ্কর। আমাকে নসুর শ্বশুর আছে, রাজা খান বন্দুকের মধ্যে গুলি করে আসতেছে তোমাকে বাড়ির দিকে। আস্তে আস্তে করছে, যাক খুশি তাক খুশি করবি, তোমাকে বাড়ির দিকে আসতেছে। এই কি হয়েছে রে? কি আর হবে? আপনি যে ভিলেনে শুরু করেছেন, সবাই মারার একটা চ্যানেল আবিষ্কার করে দিস তুই। ফাজিল করে কার, সবাই পালাও। আমি নসু পালা। তোর শ্বশুর আছে না, তোর শ্বশুর বন্দুকের মধ্যে গুলি করেছে, আসতেছে মারা। সবার আগে তো তোর মারবি রে, তারপর যারা সামনে পাবি সকলকে মারবি। আমি তো টার্গেট হয়ে গেছি, আমিও শেষ, আমারও মারা দিবি। আমি কি
সাকিব আবার মরছে না, তুমি খাড়ায় থাকলো কা, ঘরের দরজা খোলো, দরজা খুলে খাটের নিচে আমাকে ডাইকে রাখো। এই চুপ করে থাকো, আমরা পালাবো কিসের জন্য? যারা ভিলেনি করেছে তারা বুঝুক বিশ্ব সুন্দরীর বইয়ের বাপের হাতের গুলির কেমন স্বাদ। পানি আমার ঘর। ভাই ভাই চল চল করে ভিলেন চল গা। এই যা শরীরটা সামনে জায়গা মাত্র গুলি করে মার, সাজা করে ফেলবো রে। আমার সঙ্গে ভিলেনি করার সাথ জীবন দিয়ে সত্যি দেবায় নশো ভিলেনের। একটা কথা বলতেন, কি শুনলাম শাহজাদি যদি নসুবিলেনের সাথে বিয়ে ফেলে, এখন যদি গুলি করে নসুবিলেনে মেরে ফেলেন তাহলে তো আপনার মেয়ে বিধবা হবে। আরে সব খবরদার, ওই কথা কয়ে আমার মন দুর্বল করে দিতে পারবি না। যেই মেয়ে আমার কথা চিন্তা করে নাই, যে ঘটনা ওটা শুনে আমি যে হার্টফেল হয়ে যাবার পারতাম সেই কথা চিন্তা করেছে, সেই মেয়ের কথা আমি চিন্তা করব। যদি দরকার হয় দুটোরে এক লাইনে খাড়া করে গুলি করে মারবো। এটা আপনি ভালো বুদ্ধি করেছেন চাচা, কিন্তু চাচা সমস্যা হয়ে গেল যে কি গুলি করবান কেমন করে? গুলি আনতে তো ভুলে গেছি চাচা। আমার সঙ্গে পলিটিক্স করি, মনে হয় নসুবিধানের কাছ থেকে তুই টাকা খাইছিস। না 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 না, কোনোভাবে ওই বেঈমানকে বাঁচানো যাবে না। দৌড়ে যা, বাড়ি যা, যত গুলি আছে সব নিয়ে আয়, যা। ঠিক আছে, দৌড় যাবি আর আসবি। চাচা চলেন। আরে খালি বন্দুক হাতে গুলি ছাড়া কি লাভ? আমি জানতাম ওই স্যাংটা বেইমানি করবার পরে, এই জন্যই তো আমি সাথে করে নিয়ে এসেছি গুলি। চাচা, বেইমান সাথে রাখা ঠিক না। ঠিক, খুব ভালো করেছো। ওই বেঈমান রোদের মধ্যে দৌড়ে দৌড়ে মরুক। কোন বেঈমান আসে আজকে আমার হাত থেকে ওই নসুবিলেনকে বাঁচাবার পারবি না। চল। এখন আমরা কি করবো কত? হ্যাঁ তুমি পলাও। কি কব? তোমাকে দেখে আবার মাথা গরম হয়ে গেলে তোমার গুলি করে দিবার পারে। কি করছো? তোমার আব্বা যেরকম গোয়ার, দেখা গেল তোমাকে গুলি করে দিল। তার সাথে কাজ করি মনি, চলো আমরা একসাথে পলাই। আমি পলাবো কেন? আব্বার লোকে ফয়সালা করতে হবে না নি? আর পালাই কতদিন? তুমি যাও, আমি পরে পালাবো। অসম্ভব, তুমি কেবা করে মনে করলে যে তোমাকে ছেড়ে আমি পলা চলে যাব, তোমাকে একা একা ফালা থুয়ে, কোনোভাবেই সম্ভব না। আমি ভিলেনের অভিনয় করতে পারি, কিন্তু বাস্তব জীবনে কিন্তু আমি ভিলেন না। আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোনোখানে যাব না। দরকার হলে এবারে তোমার আব্বার বন্দুকের গুলিতে দুজন একসাথে জীবন দেব, তাও আমি তোমাকে ছেড়ে যাব না মনি। তুমি বসে রয়েছো তোমার চাচা তো চলে আসবে নি। আমার চাচা আজকে সেজন্য তুমি এত ব্যস্ত হচ্ছ কে? কি করছো তুমি? তোমার চাচা তো বন্দুক নিয়ে ধায় আসতেছে। আসুক ভাই, আসবে দাও। তুমি তার জামাই হো, আমার চাচা তো তোমাকে গুলি করবি না। আরে কাক আমি কি বুঝাই? আরে আমি তো তার ভাসতে জামাই, তার নিজের জামাই নসু সে গুলি করতে পারে, আর আমাকে যে গুলি করবে না এর গ্যারান্টি কি? চলো চলে যাই। করবি না, আমরা তো নসুক সাপোর্ট করি দিই। আগুন যে খাইছে এখন সে বুঝুক কে, আমার এত চিন্তা করা লাগবে না। শোনা রে, এত দুঃসাহস পালা না শোনা। আমি ছোটকালে না বইতে পড়েছি, দুঃসাহস করলে পরে দুঃখ হয়। আমি শেষবার মতো করছি শোনা। চলো পালা যায়, পালা যায়, পালা যায়। কি আমার মিয়ারে ভাগানোর পরিণাম কি জগৎবাসী চোখের সামনে দেখবি। আমার তো মনে হয় তোমার চাচার গুলিতে আমার মরা আছে। আমি শুনেছি মরার আগে মানে সব রোগ বালা হয়ে যায়। ওরে নসুবিলেন সব নাকি মিটে গেছে, বাড়িতে নাকি বিয়ার আনন্দে পটকা ফুটতিছে। আমার করে ফুসকে দিও না শোনা, চোখের ভিতরে গুলি লেগে যাবে না, শেষে কানা হয়ে যাবে না। হলাম নাইলে কানি, মানুষজন কবি কানার বউ কানি। এতদিন আপনার কাছে আমি রিকোয়েস্ট করেছি যে আমার বুকে গুলি করেন, আজকে আপনার কাছে রিকোয়েস্ট করতেছি আমার এই বুকে গুলি করবেন না, কারণ আমার বুকের ভিতর আপনার মেয়ের ছবিটা বাধাই করা আছে। আপনি যদি আমার বুকে গুলি করেন তাহলে পরে আপনার মেয়ের বাধানের ছবিটা নষ্ট হয়ে যাবে পারে। ডায়লগ মারা বাদ দে ভিলেন।